সুপ্রিয় ষষ্ঠ শ্রেণী, সপ্তম শ্রেণী, অষ্টম শ্রেণী, নবম শ্রেণী ও দশম শ্রেণীর শিক্ষার্থী, আজ আমি তোমাদের জন্য রাইজ ফর্ম অফ ভার্বের ক্লাস নিব। বিগত আমি রাইজ ফর্ম অফ ভার্বের 5টি ক্লাসের ভিডিও দিয়েছি। এটাই আমার শেষ ক্লাস, ষষ্ঠ ক্লাস। এই ক্লাসের শেষ এবং তোমাদের একটি কথা বারবার বলে রাখি যে তোমরা টেন্সগুলো ভালোভাবে কমপ্লিট করবে, কারণ টেন্স যদি ভালোভাবে কমপ্লিট করতে পারো তাহলে রাইজ ফর্ম অফ ভার্ব কেন, গ্রামাটিক্যাল নিয়মে ভয়েস, ন্যারেশন এবং আরও অনেক গ্রামাটিক্যাল রুলস আছে যেগুলো টেন্সের সাথে খুব গভীরভাবে সম্পর্ক। তাহলে চলো এবার আমরা রাইজ ফর্ম অফ ভার্বের বাকি নিয়মগুলোতে যাই। আমি 31 নাম্বার নিয়ম পর্যন্ত লিখেছিলাম, এবার বাকি 32 নাম্বার নিয়ম। নাম্বার 32, কোনো কাজ পূর্বে শুরু হয়ে কোনো কাজ পূর্বে শুরু হয়ে এখন পর্যন্ত চলছে। শুরু হয়ে এখন পর্যন্ত চলছে বা চলমান আছে। কোনো কাজ পূর্বে শুরু হয়ে এখন পর্যন্ত চলছে বা চলমান আছে, এরূপ বুঝালে ভার্বের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আচ্ছা, এখানে একটা চেনার উপায় আছে। সময়ের কথা এখানে চেনার উপায় আছে, এখানে চেনার উপায় আছে। সময়ের কথা উল্লেখ থাকবে, সময়ের কথা উল্লেখ থাকবে, অর্থাৎ একটি সময়ের কথা, যে কোনো সময়ের কথা এখানে উল্লেখ থাকবে। যেমন আই হ্যাভ লিখবো না, এখানে আই রিড ড্যাশ দ্য বুক। I read dash the book for morning for 2 hours. 2 hours. আমি 2 ঘন্টা যাবত বইটি পড়িতেছি। তাহলে এখানে কি হবে? হ্যাভ বিন। I have been reading. I have been reading the book. Reading the book. আমি 2 ঘন্টা যাবত বইটি পড়িতেছি। আচ্ছা, নাম্বার 33, have, has, had, got, get, got ইত্যাদি ভার্ব যদি পজিটিভ ভার্ব এর কাজ করে, ইত্যাদি ভার্ব যদি পজিটিভ ভার্ব এর কাজ করে তাহলে পরের ভার্বটি, অর্থাৎ পরের বা ব্র্যাকেটের ভার্বটি
পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, অর্থাৎ পরের যে ভার্বটা থাকে সেই ভার্বটি ব্র্যাকেটের ভার্বটি পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। যেমন I had my rice ব্র্যাকেটে কুক COOK কুক ড্যাশ, অর্থাৎ এইখানে আমি আমার ভাত রান্না করালাম, আমি আমার ভাত আমি রান্না না করে অন্যকে দিয়ে করালাম, সেক্ষেত্রে কি হবে? আই হ্যাভ কুকড হবে, এখানে COOKED কুকড, অর্থাৎ আমি আমার ভাত অন্যকে দিয়ে রান্না, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এইখানে আরো হয়, যেমন I had ব্র্যাকেটে কাট ড্যাশ মাই হেয়ার I হেয়ার বাই বারবার, অর্থাৎ নাপিতকে দ্বারা আমার চুল কাটালাম, তখন এখানে হবে কাট CUT কাট, অর্থাৎ কাটের প্রেজেন্ট ফর্মও যায়, পাস্ট ফর্মও তাই এবং পাস্ট পার্টিসিপল ফর্মও তাই। এবার নাম্বার 34, লেস্টযুক্ত কোনো সেন্টেন্সে লেস্ট এর পরে সাবজেক্ট প্লাস শুড অবলিক কুড সাবজেক্ট প্লাস শুড অবলিক কুড এবং ভার্ব এর প্রেজেন্ট ফর্ম হয়। যেমন ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, যেমন হি রান ফাস্ট সে দ্রুত দৌড়ায়, লেস্ট হি ব্র্যাকেটে মিস ড্যাশ দ্য ট্রেন, অর্থাৎ সে দ্রুত দৌড়ায় যাতে ট্রেনটা সে মিস না করে। তাহলে এখানে কি হবে? বলছে যে সাবজেক্ট হি আছে, তারপরে শুড বা উড, তাহলে এখানে হি শুড, এখানে কুড হবে, হি কুড মিস, এখানে মিস হলো কারণ কুডের পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। আচ্ছা, এবার আমরা যাব 35 নাম্বার নিয়মে। নাম্বার 35, হোয়াইল এর ঠিক পরে যদি ভার্ব থাকে, হোয়াইলের ঠিক পরে যদি ভার্ব থাকে, হোয়াইলের পরেই যদি ভার্ব থাকে, তাহলে ভার্ব এর সাথে আইএনজি যোগ হয়, এর সাথে আইএনজি যোগ হয়, কিন্তু হোয়াইলের পরে
হোয়াইল এর পরে যদি সাবজেক্ট থাকে তাহলে হোয়াইলের পরে যদি সাবজেক্ট থাকে তাহলে সাবজেক্ট এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয় অর্থাৎ সাবজেক্ট প্লাস ওয়াজ অবলিক ওয়ার প্লাস ভার্বের সাথে আইএনজি, ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। যেমন আচ্ছা আমরা একটা উদাহরণ দেই, যেমন হি হোয়াইল ব্র্যাকেটে ওয়াক ড্যাশ ইন দ্য গার্ডেন the snake bit him। অর্থাৎ যখন বাগানের মধ্যে দিয়ে হাঁটছিল তখন সাপ তাকে কামড় দিল। তাহলে এখানে কি হবে? ওয়াকিং হবে, WALKING, ওয়াকিং। অর্থাৎ হোয়াইলের পরে যদি সাবজেক্ট না থাকে তাহলে সরাসরি ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। এখন যদি আমরা লিখি হোয়াইল আই ব্র্যাকেটে ওয়াক ড্যাশ ইন দ্য গার্ডেন the snake bit me। যখন আমি বাগানের ভিতর দিয়ে হাঁটছিলাম তখন সাপ আমাকে কামড় দিল। এখানে কি হবে? হোয়াইলের পরে আই ওয়াজ ওয়াকিং, যখন আমি বাগানের ভিতর দিয়ে হাঁটছিলাম তখন সাপ আমাকে কামড় দিল। এইখানে ওয়াজ ওয়াকিং হবে। কেন ওয়াকিং হবে? কারণ হোয়াইলের পরে সরাসরি সাবজেক্ট আছে, এবং সাবজেক্ট থাকলে সেক্ষেত্রে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আর পাস্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালী কিন্তু আমি নিচে লিখে দিছি, অর্থাৎ সাবজেক্ট প্লাস ওয়াজ হয়। আচ্ছা, এবার আমরা যাব 36 নম্বর নিয়ম। আচ্ছা, সাবজেক্ট ও পার্সন অনুসারে ভার্ব বসে। সাবজেক্ট ও পার্সন অনুসারে ভার্ব বসে। সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হয়। সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হয়, এবং সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল হয়। অর্থাৎ হেড ওয়ার্ড অনুসারে সাবজেক্ট বসে। অর্থাৎ হেড ওয়ার্ড WORD হেড ওয়ার্ড অনুসারে সাবজেক্ট, হেড ওয়ার্ড অনুসারে ভার্ব বসে। এখন হেড ওয়ার্ড কি? হেড ওয়ার্ড অর্থাৎ মূল শব্দ,
সাবজেক্টের যে মূল শব্দটা আছে সেই মূল শব্দ অনুসারে আমাদের এখানে ভার্ব বসে। হেড ওয়ার্ড যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বও সিঙ্গুলার হবে, হেড ওয়ার্ড প্লুরাল হলে ভার্বও প্লুরাল হবে। যেমন দ্য কালার অফ হিজ আইস ব্র্যাকেটে বি ড্যাশ ব্লু। এখানে দ্য কালার অফ হিজ আইস, তার চোখগুলোর রং, এখানে এর অফ মানে এর, আর এখানে চোখগুলোর এখানে তার চোখগুলোর রং, এখানে হেড ওয়ার্ড হচ্ছে এটা কিন্তু হেড ওয়ার্ড দ্য কালারটা কি হেড ওয়ার্ড। এখন হেড ওয়ার্ডটা কি সিঙ্গুলার, কিন্তু দ্য কালার রং, এই রংটা আসলে সিঙ্গুলার, এখানে একটা রঙের কথা বলছে কিন্তু ব্লু, তাহলে এই হেড ওয়ার্ড হচ্ছে কালার, তার চোখগুলোর রং, এইখানে হেড ওয়ার্ড কিন্তু তার চোখ না, হেড ওয়ার্ড হচ্ছে দ্য কালার। এখন দ্য কালার, এই কালারটা হচ্ছে সিঙ্গুলার, তাহলে এখানেও ভার্ব হবে সিঙ্গুলার, ইজ হবে, অর্থাৎ হেড ওয়ার্ড অনুসারে ভার্ব বসে। আচ্ছা, এবার আমরা যাব 37 নম্বর নিয়ম। নাম্বার 37, দৈর্ঘ্য পরিমাপ ও স্থান দেখতে স্থানের সাবজেক্টগুলো দেখতে সিঙ্গুলার মনে হলেও আচ্ছা, আচ্ছা, এবার আমরা যাব 37 নম্বর নিয়মে। দৈর্ঘ্য পরিমাপ স্থানের সাবজেক্ট, অর্থাৎ স্থানের নামও কিন্তু সাবজেক্ট হয়, স্থানের সাবজেক্ট দেখতে প্লুরাল মনে হলেও সাবজেক্টগুলো সিঙ্গুলার হয়, সাবজেক্টগুলো সিঙ্গুলার হয়, সেক্ষেত্রে ভার্বও সিঙ্গুলার হবে। আচ্ছা, এইখানে দৈর্ঘ্য পরিমাপ স্থানের সাবজেক্ট দেখতে প্লুরাল মনে হলেও সাবজেক্টগুলো সিঙ্গুলার হয় এবং সেক্ষেত্রে ভার্বও সিঙ্গুলার হয়। যেমন 50 মাইলস ড্যাশ, এখানে ব্র্যাকেটে বি তারপরে ড্যাশ লং ডিস্টেন্স। এখানে
50 মাইলস ড্যাশ লং ডিস্টেন্স, এখানে কি হবে ইজ লং ডিস্টেন্স। ইজ কেন? কারণ 50 মাইলস এখানে দৈর্ঘ্য বুঝাইতেছে, আর এই দৈর্ঘ্যটা দেখতে প্লুরাল মনে হলেও এখানে কিন্তু সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে গণ্য হইতেছে, যার কারণে এখানে ইজ হলো। এবার আমরা যাব শেষ নাম্বার 37 এই 38। আসলে আমাদের রাইটস ফর্ম অফ ভার্বে জেনারেলি 37টা নিয়ম আছে। আমার হয়তো কোনো একটা নিয়ম ডাবল রাইটিং হয়েছে অথবা মিস রাইটিং হয়েছে, কোনো একটা নিয়ম মিস রাইটিং হওয়ার কারণে আমাদের 38 নাম্বার নিয়ম হয়ে গেছে। আসলে নিয়ম আছে মোট 37টি। আচ্ছা, এটাই এবার শেষ নিয়ম। দেয়ার এর পরের ভার্বটি মূলত ভার্ব এর পরের অংশ অনুসারে বসে। অর্থাৎ ভার্ব এর পরে অবজেক্ট বা সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বও সিঙ্গুলার হয়। যদি সাবজেক্ট সিঙ্গুলার হয় তাহলে ভার্বও সিঙ্গুলার হয়। যেমন দেয়ার ব্র্যাকেটে বি ড্যাশ এ এখানে দেয়ার এ ম্যাঙ্গো ট্রি, এখানে দেয়ার বি এ ম্যাঙ্গো ট্রি ইন আওয়ার স্কুল, আমাদের স্কুলে একটি আম গাছ আছে। এই যে দেয়ারের পরে সাবজেক্ট বা অবজেক্ট এখানে আসলে অবজেক্ট হিসাবে ধরা হয়। দেয়ারের পরে যে অবজেক্টটা থাকে সেটা যদি সিঙ্গুলার হয় তাহলে সেক্ষেত্রে ভার্বও সিঙ্গুলার হবে। তাহলে এখানে কি হবে? ইজ। তাহলে দেয়ার ইজ এ ম্যাঙ্গো ট্রি ইন আওয়ার স্কুল। যদি এই বাক্যটা এইরকমই লেখা থাকে, আমি একটু মুছি, যদি এই বাক্যটা এরকম লেখা থাকে যে দেয়ার ব্র্যাকেটে বি ড্যাশ টু টিউবওয়েল BOIL TUBOWIL টিউবওয়েল ইন আওয়ার স্কুল, আমাদের স্কুলে 2টি টিউবওয়েল আছে। সেক্ষেত্রে এখানে দেয়ার আর হবে, কারণ এই টু টিউবওয়েল অবজেক্টটা কি প্লুরাল, আর প্লুরাল হওয়ার কারণে এখানে আর হলো। ধন্যবাদ সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের মতো রাইটস ফর্ম অফ ভার্ব এখানেই শেষ, এবং এটাই আমার রাইটস ফর্ম অফ ভার্বের শেষ ক্লাস। আগামী ক্লাসে আমি অন্য গ্রামাটিক্যাল আইটেম নিয়ে আলোচনা করব। আমি তোমাদের আবারও বলি, তোমরা যে কোনো গ্রামাটিক্যাল আইটেম শিখতে হলে, জানতে হলে, বুঝতে হলে অবশ্যই তোমাকে পার্টস অফ স্পিচ এবং টেন্স ভালোভাবে শিখতে হবে। ধন্যবাদ সকলকে।